ঝাল টক আমের আচারের রেসিপি নিয়ে আসলাম। তো অনেকেই আমার চ্যানেলটাকে নাহারমিলি কিচেনে কেউ জয়েন করেনি, প্লিজ অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, কাঁচা আম নিয়ে নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি পরিমাণের। তো আগে আমি ছিলে ধুয়ে পরে টুকরো করে নিয়েছি, একটু আটিওয়ালা আমগুলো নিয়েছি, কারণ আটি হলে একটু খেতে ভালো লাগে। আমি ঝাল টক মিষ্টি করব। তো এখানে আপনি পারলে শুকনো ন্যাকড়া দিয়ে পুছে নিতে পারেন। তো একদম শুকনো ঝরঝরা, আমের কোনো পানি ছিল না। তো আমি একটা বলে ঢেলে নিয়ে ঘরে থাকা কাপের, আপনি চাইলে এই কাপ দিয়ে মেপে নিতে পারেন, 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। তো আমি নতুন কিছুই করার চেষ্টা করছি, তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এক একটা করে নতুন নতুন করে রেসিপি দেওয়ার চেষ্টা করছি। তো আমগুলোকে হাত দিয়ে না, একদম চামচের সাহায্যে নাড়বেন। তো নেড়ে 1-1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো এখানে বাজার থেকে কিনে এনেছি 5 ফোড়ন, তো 2 টেবিল চামচ 5 ফোড়ন, আর যে যেরকম ঝাল খান। তো আমি 7-8টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, একটু হালকা আঁচে ভেজে তো ব্লেন্ড করে নিচ্ছি। কেউ চাইলে আপনি শিলপাটায় বেটে নিতে পারেন। তা 1-1.5 ঘন্টা পরে আমি ফিরে আসছি। ফ্রাই প্যানটা ফুল আঁচে চুলায় দিয়ে এখানে আমি আমগুলো ঢেলে দিয়েছি। এখানে কোনো ঢাকনা দিব না, এখানে আমি অনবরত নেড়ে নেব। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব সহজ, ইউটিউব দেখে রান্না করা। তো আমি এখানে 5 ফোড়ন গুঁড়োগুলো দিয়ে দিয়েছি, হালকা আমি একটু বিট লবণ দিয়েছি, পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। তো এখানে অনবরত নাড়ছি, কোনো ঢাকনা ব্যবহার করিনি, কারণ আমি আমগুলো আস্তে আস্তে রাখবো, কারণ গলে গেলে এটা ভালো লাগবে না খেতে, একটু ভর্তা টাইপের লাগবে। তো আমি একটু আস্তে আস্তে রাখবো, এই জন্য আমার প্রায় হয়ে গেছে। আমি একটু শর্ট করে দিয়েছি ভিডিও, অনেকেই বোরিং হয়ে যান লম্বা ভিডিও দেখতে দেখতে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আজকে আমি আমের আচার নিয়ে আসছি। তো রান্নার চ্যানেল নাহারমিলি কিচেনে অনেকেই জয়েন করেন নাই, প্লিজ জয়েন করুন। অন্তত একটা কমেন্ট, খারাপ কিছু হলেও বলে যান। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি কিছুটা আচার একটা আইসক্রিম বক্সে বাটিতে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে, অন্তত 2 থেকে 3 মাস খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন। আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।